আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা ফাংশন ইন্টিগ্রেশন করব, সেটা হচ্ছে 1/5 + 4 sin x। তো যখনই কিনা নিচে cos x এর ফাংশন থাকবে অথবা sin x এর ফাংশন থাকবে, তখন আমাদেরকে সবসময় 10x এ কনভার্ট করতে হবে। তো এই টাইপের ম্যাথগুলো কেতা স্যারের বইয়ে কয়েকটা আছে এবং এসইউ আহমেদ স্যারের বইয়েও কয়েকটা পাবেন আপনারা। তো এটা করার জন্য সবসময় যদি নিচে আমরা দেখি sin x এর ফাংশন আছে অথবা cos x এর ফাংশন আছে, আমরা সিম্পলি একটা কাজ করবো, সেটা হচ্ছে 10x এ কনভার্ট করা। তো 10x এ কনভার্ট করার যে সূত্রটা আছে সেটা আমরা খুব ভালো করে জানি। যদি না জেনে থাকি তার জন্য আমি একটু লিখে দিলাম এই সাইড দিয়ে। সেটা হচ্ছে sin twice a is equal to 2 tan a by 1 plus tan square a। তো এই সূত্রটা আমাদের লাগবে। সো আমি cos twice এর ফর্মুলাটাও লিখে দিলাম। আমরা এটা 4 লিখছি, আসলে অনেক হয়তো আমার লেখা নাও বুঝতে পারে, আমার লেখা খুবই বাজে, খুবই জঘন্য। বাট আমরা যখন করব, সো cos twice এর ফর্মুলাও আছে একটা, যেটা কিনা 1 minus tan square a divided by 1 plus tan square a। তো এই দুটো ফর্মুলা যদি আমরা কখনো দেখি নিচে sin x এর ফাংশন আছে অথবা cos x এর ফাংশন আছে, আমি কিন্তু sin স্কোয়ার x বা cos স্কোয়ার x এর ফাংশনের কথা বলতেছি না, যদি থাকে তাহলে আমাদের প্রথম কাজ কি, sin x কে 10x এ কনভার্ট করা। আচ্ছা, তো আমরা এটাকে খুব সিম্পলি এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি, sin twice এর ফর্মুলাটা। আচ্ছা, এখন আমরা চাইলেই এইটাকে 4 sin ইনটু 2 ইনটু x/2 লিখতে পারি। sin twice মানে আমরা x/2 কে a ধরে নিতেছি, সো এখানে sin twice a হয়ে যেতেছে। সো এখানে এটাকে আমরা খুব সিম্পলি এই ফর্মুলাটাই ফেলতে পারবো। সো খুব সিম্পল একটা জিনিস, আমি একটু ধাপে ধাপে বেশি করতেছি। কেউ মানে আমাকে যদি কমেন্ট বক্সে কোনো কোয়েশ্চেন থাকে পরে এই রিলেটেড, তাহলে আমি চাইলে সূত্রর প্রমাণগুলো নিয়ে একটা ভিডিও বানানো যাবে। বাট আমরা এখন এটা জাস্ট হিসাবটা করব, ক্যালকুলেট করব। আচ্ছা, আমরা এখন এটাকে 10 এ কনভার্ট করে ফেলি। 10 এ কনভার্ট করার সূত্রটা খুবই সোজা। 5 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 2 10 এ, অর্থাৎ 2 10x/2, কজ এ আমরা x/2 হিসাবে দেখছি। উপরে লেখাটা ইগনোর করতে পারেন, এটাকে আমি একটু বক্স করে দিই যারা কিনা দেখবে, যাতে করে তার জন্য সুবিধা হয় এই সূত্রটা মনে রাখতে। তো নিচে আমি দেখি হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার x/2। আচ্ছা, এতটুকু লেখা শেষ। এখন যে সিম্পলি আমরা হিসাব করব। আচ্ছা, হিসাব করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে এই 1 প্লাস যে 10 স্কোয়ার x/2 আছে সেটাকে নিচে রাখি, কোনো সমস্যা নেই আমাদের। 1 প্লাস 10 স্কোয়ার x/2, আর উপরে উপরে কি থাকতেছে, 5 আসতেছে। 5, এই 5কে নিচের গুলা দিয়ে গুণ দেন, খুব সুন্দর গুণ হয়ে থাকে। 5কে 1 দিয়ে গুণ দিলে 5 থাকতেছে, 5 10 স্কোয়ার x/2 থাকতেছে গুণ করে, যেটা পাচ্ছি। আর x/2, আমার লেখা খুবই বাজে, সো আমি বারবার বলতেছি, সো একটু শুনেও দেখতে পারবেন যারা কিনা লেখা বুঝতেছেন না তাদের জন্য। এবং এই 10x/2 দেখলাম আর কি, আমি এটাকে একটু বর্ধিত করে দিই। আচ্ছা, 1 প্লাস 10 স্কোয়ার x/2 ফর্মুলাটা কি কারো মনে আছে নাকি, এটা আমাকে একটু বলবেন কমেন্টে। সো যাদের মনে নেই তাদের জন্য আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার এক্স মাইনাস 10 স্কোয়ার এক্স এক্স ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে 10 স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কী দেখা যায় এবং সেকেন্ড স্কোয়ার এক্স ইকুয়াল টু কী দেখা যায়, এটা আপনারা সিম্পলি বের করে ফেলতে পারেন। সো একটা ফর্মুলা মনে রাখলে সেককে কীভাবে 10 এ কনভার্ট করতে হবে, 10কে কীভাবে সেকে কনভার্ট করতে হবে, সেটা মনে থাকাটা একটু সহজ হয়ে যায় আর কি। তো উপরে 1 থাকতেছে। আচ্ছা, 1 প্লাস 10 স্কোয়ার x/2কে আমি উপরে দেখলাম, মানে উল্টে গেল, যেটা কিনা এটা নিয়ে এর উপরে আগে একটা ভিডিও আছে, ফ্লিপ মেথডের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে। সো ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন কীভাবে উল্টা যায়, সেটা নিয়ে খুব ডিটেলস একটা ভিডিও আছে। সো তো আমরা এটাকে উল্টা দিলাম। আচ্ছা, প্লাস 8 10x/2। আচ্ছা, খুবই সিম্পল জিনিস, উল্টা গেল 1 প্লাস 10 স্কোয়ার x/2। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আই হোপ যে সবার জন্য ক্লিয়ার হয়ে গেছে। সরি, 10 স্কোয়ার x/2, আমি স্কোয়ারটা দিই নাই, রিয়েলি সরি। আচ্ছা, সো আমরা এটাকে দেখতে পারি সেকেন্ড স্কোয়ার, কারণ আমি এখানে সূত্রটা জাস্ট কনভার্ট করে ফেলছি সেক থেকে 10 এ, মানে 10 থেকে সেকে। তো কনভার্ট করার পর উপরে আসতেছে সেকেন্ড স্কোয়ার x/2, আর নিচে আসতেছে 5 প্লাস 5 10 স্কোয়ার x/2 প্লাস 8 10 x/2।
আচ্ছা, আমি কিন্তু খুব ডিটেলসে করতেছি, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্টে আস্ক করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার। আচ্ছা, এইটাকে আমরা এখন জেড ধরবো সব সময়। আমরা যখন সেকেন্ড স্কোয়ার মানে যখন আমরা সেকেন্ড স্কোয়ারে করবো তখন সবসময় টেনকে জেড ধরবো, মানে টেনকে নিচের টেনটাকে জেড ধরবো, কারণ টেনকে ডিফারেন্সিয়েট করলে আমরা খুব সহজভাবেই জানি সে টেনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সবসময় কী আসে সেটা একটু কমেন্টে লেখা দেন। ইয়েস, টেনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার এক্স আসে। সো আমরা ধরে নিই জেড ইজ ইকুয়াল টু 10x/2। আচ্ছা, 10x/2 আসতেছে। এখন দেখেন 2টা আছে সামনে, সো আমি জাস্ট ডিরেক্ট করে ফেলতেছি dz/dx। সো 2dz ইজ ইকুয়াল টু আসবে। আমি জাস্ট হিসাবটা একটু সংক্ষেপে করতেছি কারণ পেজের সংকট আছে আর কি, পরের পেজে গেলে একটু সমস্যা, একটা ভিডিওর মধ্যে একটা পেজে ভালো হয়। আচ্ছা, সেকেন্ড স্কোয়ার x/2 dx। এই অঙ্কের এই মাঝখানে আসার পর একটা কোয়েশ্চেন মানুষের মাথায় আসতেছে যে কিসের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন আসলে করছি। আসলে এখানে একটা ডিএক্স ছিল যেটা কিনা আমি এতক্ষণ পর্যন্ত দেখতে ভুলে গেছি। এটা এখানে খুব মেজর একটা মিস্টেক, হোপফুলি সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো একটা ডিএক্স আছে অ্যান্ড এখানে ডিএক্সটা দেখে দিচ্ছি এখন, যাতে করে পরে কারো কোনো সমস্যা না হয় অঙ্ক করার সময়। পরে ভাববে যে আল্লাহ কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে, কিসের সাপেক্ষে জেড ধরতেছে, কী করতেছে না করতেছে। সো এখানে আবার ব্র্যাকেট ক্লোজ করি নেই, সেরা। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বাকিটুকু শেষ করেন আর কি, এখনও তো ভিডিও শেষ হয়নি। আমি জাস্ট ডিফারেন্সিয়েট করছি, dz/dx ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 1/2 সেকেন্ড স্কোয়ার x/2 dx। সো ওইটাকে জাস্ট আমরা গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পর 2dz ইজ ইকুয়াল টু সেকেন্ড স্কোয়ার x/2 হয়েছে। সো আমরা চাইলে এটাকে দেখতে পারি কি, চাইলে আমরা কি দেখতে পারি 2dz লিখতে পারি, বিকজ আমরা ডিফারেন্সিয়েট করার পরে আসছে, মানে আমরা এটাকে জাস্ট জেড ধরে নিছি। আর নিচে আমরা 10 স্কোয়ার x/2কে কী ধরছিলাম, জেড ধরছিলাম। সো নিচের হিসাবটার জন্য আমরা 5 প্লাস সরি, এইখানে 5 প্লাস জেড স্কোয়ার প্লাস 8z, ক্লিয়ার? 8z এতটুকু ক্লিয়ার, আই হোপ যে ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা নিচ থেকে 2 উপর থেকে 2টা বের করে দিতেছি কনস্ট্যান্টটাকে, এবং 5টাকে কমন নিতেছি নিচ থেকে। আচ্ছা, এইটা কমন নিতে হইতেছে 2/5 যখন কমন নিতেছি, দেখেন উপরে কিন্তু 2টা বের করে দিয়েছি, জাস্ট কনস্ট্যান্টটা জাস্ট বের করে দিছি এখানে। বের করে দেওয়ার পরে আমাদের উপরে থাকতেছে dz বাই জেড স্কোয়ার প্লাস 8/5, এখান থেকে যেহেতু 5 কমন নিছি, প্লাস 1, এখানে জেডটা দেখিনি আমি ভুলে। সো এতটুকু ক্লিয়ার হোপফুলি। সো আমরা জাস্ট এখন এটাকে চেষ্টা করব হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যাওয়া। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন নিচে কোনো স্কোয়ার দেখবো তখন আমরা চেষ্টা করব যে এস মানে কনস্ট্যান্ট স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার যে ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলোতে নিয়ে যাওয়া। এই টাইপের ফর্মুলা আছে 9টা ফর্মুলা, হোপফুলি সবাই মুখস্থ করে নেবেন, আর চেষ্টা করবো এটা নিয়ে একটা ভিডিও বানানোর। বাট তো এইটাকে আমরা সবসময় চেষ্টা করবো নিচে স্কোয়ার দেখলে আমরা চেষ্টা করবো হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যাওয়া, তাহলে এটাকে সূত্রে ফেলানো যাবে। সো এইটার জন্য এই কাজটা করব। তো এখন যেহেতু জেড হোল স্কোয়ার লিখি আমরা, জেড হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 5, খুব ক্লিয়ার হোপফুলি যে আপনাদের যারা দেখতেছেন। সো প্লাস 4/5 হোল স্কোয়ার। আমি জাস্ট হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ক্যালকুলেশনের সুবিধার্থে, যাতে করে আমরা সূত্রে ফেলতে পারি। জেড স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা আছে, যে ডিএক্স বাই রুট ওভার ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওই ফর্মুলাটা আমরা জাস্ট নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সো দেখি পারি কি না। সো ওই বাকি যতটুকু স্কোয়ার আছে ওটাকে মাইনাস করে দিছি। সো জাস্ট একই কাজ আর কি। তো 2/5 বাইরে আছে, আর এটাকে দেখা যায় হচ্ছে ডিজেড বাই জেড প্লাস 4/5 হোল স্কোয়ার প্লাস 1 থেকে 16/25 বাদ গেলে হয় হচ্ছে 9/25। আচ্ছা, এতটুকু হোপফুলি সবার জন্য ক্লিয়ার। আচ্ছা, এইটা একটা ফর্মুলার পরে সেই ফর্মুলাটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে টেন ইনভার্সের যে ফর্মুলাটা রয়েছে ওই ফর্মুলাটার পরে। টেন ইনভার্সের ফর্মুলাটা কি নিচে এখনই কমেন্ট বক্সে লিখে দিবেন, অ্যান্ড হোপফুলি সবাই জানেন টেন ইনভার্সের ফর্মুলা। আপনারা চাইলে এই ধাপটা একটু বড় করে মানে এটাকে পি ধরে করে নিতে পারেন। সো আমি সবার সুবিধার্থে আমি মানে এখান দিয়ে পিটা ধরে নিই, বিকজ এই সাইডে জায়গা কম খুবই। তো আমি এই সাইড দিয়ে পি ধরে নিতেছি এটাকে। সো পি ইজ ইকুয়াল টু আমি ধরতেছি হচ্ছে পি ধরবো, আচ্ছা পি ধরা লাগবে না আসলে, এটা হচ্ছে জাস্ট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যে ফর্মুলাটা আছে ওই
ওইটাতে আপনারা ফেলতে পারেন, এটাকে ধরে পি ধরতে পারেন। যদি কারো কাছে একটু ক্যালকুলেশনটা কঠিন মনে হয়, আমি ধরে কমেন্টে আপনাদের রিপ্লাইটা দিয়ে দিব, কিন্তু একটু জায়গা কম আছে। তো 2/5 আমরা দেখতে পারি কি 2/5টা তো বাইরেই আছে, এটা হচ্ছে এস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা। এইটা হচ্ছে, এটাকে লেখা যায় 3, মানে 3 হোল স্কোয়ার, এটা নিচেরটাকে লেখা যায় 5 হোল স্কোয়ার। সো এটা কী সূত্রে পড়ে? 2/5 ইন্টু 5/3 ইন্টু 10 ইনভার্স 5/3 ইন্টু জেড প্লাস 4। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হোপফুলি সবার জন্য। বাট লাস্টে জাস্ট আমরা মানটা বসাই দিই, 5 কাটা, সো 2/3 এতটুকু আসতেছে। আর উপরে থাকতেছে কি 10 ইনভার্স 5 10 x/2 প্লাস 4/3। আচ্ছা, এইটা জাস্ট যে 10 ইনভার্সের যে ফর্মুলাটা রয়েছে 1/a ইন্টু 10 ইনভার্স x/a যে ফর্মুলাটা আছে ওইটাই জাস্ট আপনি ফেলে দিবেন, মানে জাস্ট এইটাই সিম্পলি করতে হবে আপনাকে। সো এই ফর্মুলাটা, মানে এই ফর্মুলাটা আপনারা শিখবেন। এই নিচে যখন হোল স্কোয়ারের একটা সূত্র দেখবেন, নিচে যখন আপনি দেখবেন যে হোল স্কোয়ার আছে, মানে জেটের উপরে স্কোয়ার আছে বা এক্সের উপরে স্কোয়ার আছে, তখন 9টা ফর্মুলা আছে এই টাইপের। একটা হচ্ছে ডিজেড ডিএক্স আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একটা আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটা আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার রুট দিয়ে ফর্মুলা আছে, আবার রুট ছাড়াও ফর্মুলা আছে। সো এই টাইপের জিনিস দেখলে আপনাকে ওই যে 9টা যে ফর্মুলা আছে বইয়ের মধ্যে, যেগুলো কিনা আপনি বই খুললেই পাবেন, এবং বইয়ের সম্ভবত সব বইয়েরই প্রথম পৃষ্ঠার দিকে এটার ফর্মুলাগুলো আপনার দিয়ে দেওয়া আছে। এই যে এইখানে যদি আপনি দেখেন, এইখানে ফর্মুলাগুলো দিয়ে দেওয়া আছে। সো প্রত্যেকটা ফর্মুলাগুলো আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে আমরা এইটার কিছু ভিডিও আপলোড দিতে পারি। সো দেখা হবে আর একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। সো আপনাদের যাদের একটু অসুবিধা হইতেছিল অঙ্কটা তুলে নিতে, সো তাদের জন্য এই অঙ্কটা আবার দেখা দিচ্ছি। সো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা জাস্ট সাইনকে টেনে কনভার্ট করে নিলাম, এরপরে বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন এবং জেড ধরাটা। ওকে, সো দেখা হবে একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই এবং আসসালামু আলাইকুম সবাইকে।